আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রোহিঙ্গারা বাংলাদেশকে ছায়াযুদ্ধে জড়াতে বাধ্য করবে আমার মনে হচ্ছে, কারণ একদিকে মায়ানমার জান্তা সরকার, অন্যদিকে দেশটির অভ্যন্তরে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, আর বাংলাদেশে রোহিঙ্গারা রোহিঙ্গারা নিজ জন্মভূমিতে ফেরার জন্য আরাকান আর্মির সাথে সশস্ত্র যুদ্ধে জড়াবে এমন আভাস পাওয়া যাচ্ছে। সত্যি কি এই ঝামেলার মধ্যে ছায়াযুদ্ধ জড়িয়ে পড়ছে বাংলাদেশ? সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ প্রকাশ করে রোহিঙ্গাদের কয়েকটি গ্রুপ আরাকান আর্মির সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। দিন মোহাম্মদ নামে এক নেতা রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্যক্তিকে নিয়ে একটি দল গঠন করেছে। আল ফাতাহ নামক একটি ফেসবুক পেজও খুলেছেন। সেখানে নিয়মিত পোস্ট দেন এবং বিভিন্ন মিটিংয়ে নিজ দেশে ফেরার জন্য প্রস্তুতি নেওয়ার বক্তব্য দেন, অর্থাৎ জিহাদি বক্তব্য দেন। সেই বক্তব্য বা বিভিন্ন মিডিয়া প্রকাশ করছে জিহাদি বক্তব্য। কালের কণ্ঠ আমি স্পেসিফিকভাবে দেখলাম জিহাদি বক্তব্য দিচ্ছেন যে জীবন চলে যায়, যাক, মাতৃভূমি চাই, মাতৃভূমি পবিত্র, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। টেকনাফ হতে জানা যায় এখানে বিভিন্ন মসজিদে 4টি সশস্ত্র, মানে টেকনাফে যে সাধারণ জনগোষ্ঠী আছে, টেকনাফ আর উখিয়ায় থাকা বিভিন্ন সাধারণ জনগণের নিকট হতে জানা যায় এখানে বিভিন্ন মসজিদে 4টি সশস্ত্র গোষ্ঠী বিভিন্ন যুদ্ধের প্রস্তুতি নিয়ে মিটিং করছেন বিভিন্ন সময়। দিন মোহাম্মদ এই 4টি সশস্ত্র গোষ্ঠী বাহিনীকে একত্রিত করে আরাকান আর্মির সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। উখিয়া ও টেকনাফ ক্যাম্প থেকে যোদ্ধা খোঁজার প্রক্রিয়া অব্যাহত রেখেছে দিন মোহাম্মদ। এমন পরিস্থিতিতে বাংলাদেশের নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে বাংলাদেশের বিশ্লেষকরা বলছেন। স্থানীয় জনগোষ্ঠী ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনের পর আতঙ্কে আছে এবং সেখানে নিরাপত্তা বাহিনীর শক্ত অবস্থানে থাকার জন্য অনুরোধ করছে যে বাংলাদেশের যে নিরাপত্তা বাহিনী আছে তারা যেন শক্ত অবস্থানে থাকে এবং গ্লোবাল কমিউনিটিকে দৃষ্টি আকর্ষণ করেছে। এখন বাংলাদেশ আছে মহাসংকটে। এখন যদি মায়ানমারের সাথে মানে আলাপ আলোচনা না করে তাহলে দেখা যায় এই রোহিঙ্গা ইস্যুতে মানে মায়ানমারের সাথে যদি যোগাযোগ করে তাহলে আরাকান আর্মি বাংলাদেশকে কি করে, রোহিঙ্গাদের অ্যাটাক করার জন্য বা রোহিঙ্গাদের ওখান থেকে আরও মানে বাংলাদেশে অনুপ্রবেশ করাতে পারে বা পুশিং করে ঠেলে ঢুকিয়ে দিতে পারে। অন্যদিকে যদি আবার আরাকান আর্মির সাথে বাংলাদেশ যোগাযোগ করে বা তাদেরকে সাহায্য সহযোগিতা করে তাহলে রোহিঙ্গারা বাংলাদেশে যারা আছে এরা প্রবলেম ক্রিয়েট করবে এবং মায়ানমার জান্তা সরকার প্রবলেম ক্রিয়েট করবে এবং বাংলাদেশে অবস্থান করে যখন এই সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির উপর আক্রমণ চালাবে তখন মনে করেন ওরা নিজেদেরকে প্রতিহত করতে তখন এই ক্যাম্পে এসে আক্রমণ করবে, বাংলাদেশের উপর তারা আক্রমণ করবে। এই সব কিছু মেলায় বাংলাদেশ এখন আছে মহা বিপদে এবং রোহিঙ্গারা যে প্রস্তুতি নিচ্ছে বা আরাকান আর্মির সাথে যুদ্ধ বা সংগ্রাম বা সংঘর্ষে জড়ানোর, এটার কারণে বাংলাদেশের বাধ্য হয়ে মানে ছায়াযুদ্ধ জড়িয়ে পড়তে হবে। মহাসংকটে আছে রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ সরকার। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।